الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اركعوا واسجدوا واعبدوا ربكم وافعلوا الخير لعلكم تفلحون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا علي سيدنا زمشق مربشر شكر اللهم তুমি দয়া করো নসিব করো মদিনা করবে খয়া খবর দেশ
يا رسول الله حبيبي خالقي جادوي بربوزك الجلالي فقبل متدعي اللهم صل وعلى آل سيدنا مولانا صلاة يا رسول الله صلاة يا عيال المعاصي والإنسان لكا يا رسول الله حجاب ظلمتي بشري اٹھا يا حبيب الله صلاة رسول الله سلام يا ربي صل وسلم دائما ابدا على حبيبك خير خلق كلهم উপস্থিত সম্মানিত মুসলিম کرام জিন্দার ইমামদের বারাদার ইসলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহিম দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মুনি রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে হায়াত দান করে শরীরে সুস্থতা নসিব করে আজকে মাহে মুহররম হারাম শরীফের খতবারে লাস্ট জুমা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে আদায় করার সুযোগ দান করে দিয়েছেন সবাই একবার বলি আলহামদুলিল্লাহ সাথে সাথে লক্ষ কোটি দরুদ এবং সালাম প্রেরণ করছি মানবতার উত্তর দিশার রহমতুল লিল আলামিন শফিউল মুজনবিন নূরুল আলা নূর হাবিবি কিবরিয়া হুজুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নূরানি রোজে পাক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পক্ষ থেকে লক্ষ কোটি দরুদ এবং সালাম কবুল আর মঞ্জুর করুন সবাই বলে আমিন সম্মানিত মুসলিম کرام খুতবাওয়ালা খুতবার মধ্যে কোরআন পাকের একটা আয়াত কারিমা লিখছেন অত্র আয়াতকে সামনে রেখে সংক্ষেপে কিছু নসিহতমূলক কথা বলি আমার কথা শেষ করব আমার তৌফিক ইল্লা বিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা মানব জাতি তথা মানুষকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করে আমাদেরকে ডিউটি দিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে প্রশ্ন করা হলো মারিনা মানুষ জিন ইনসান এগুলো সৃজন করার পিছনে লক্ষ্য উদ্দেশ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন পাকে উদ্দেশ্য লক্ষ্য ঘোষণা করে দিলেন ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি মানুষ জিন ইনসান এই জাতিকে সৃজন করার অনলি উদ্দেশ্য তারা আমার ইবাদত বন্দেগী করবে সুবহানাল্লাহ আল্লাহর ইবাদত করার উদ্দেশ্য আমাদেরকে সৃষ্টি করা হয়েছে এই ইবাদতের মধ্যে অন্যতম ইবাদত গত জুমায় বিষয় ইবাদতের কথা বলা হয়েছে যেটা কোরআন এবং সুন্নাহয় পাওয়া যাচ্ছে ইবাদতের মধ্যে অন্যতম ইবাদত হলো পাঁচ ওয়াক্ত সালাত তথা আল্লাহর দরবারে এসে সিজদা দেওয়া সুবহানাল্লাহ সিজদা দেওয়া মানে আল্লাহ 24 ঘন্টায় পাঁচ ওয়াক্ত নামাজ সেটিং করা হয়েছিল ওই পাঁচ ওয়াক্ত নামাজে তোমার ঘরে সেই আমার শরীরের যে
সবচেয়ে দামি যে কপাল, এই কপালকে দেখে তোমার দরবারে সুবিচার দিয়ে চলে যাচ্ছি। আল্লাহ, আমি তোমার গোলাম, আমি তুমি যে উদ্দেশ্যে আমাকে সৃজন করেছো ওই উদ্দেশ্যটা আমি আদায় করতেছি। অর্থাৎ আমি তোমার গোলাম আছি, গোলাম সর্ব অবস্থায় আছি। এইটা স্বীকৃতি দেওয়ার নাম হলো নামাজে আল্লাহ রাব্বিকে আল্লাহর বান্দা স্বীকৃতি দেওয়ার মাধ্যমে। সুবহানাল্লাহ। বান্দা ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা নামাজ আদায় করবে। এশারের নামাজ আদায় করে বান্দা ঘুমিয়ে গেল। এরপরে আবার যখন ফজরের আযান হলো, সাথে সাথে বান্দা ঘুম থেকে উঠে আল্লাহর ঘরে এসে আবার নিজের সর্বশ্রেষ্ঠ দামি স্থান কপালটাকে আল্লাহ দরবারে সিজদা দেওয়ার মাধ্যমে বান্দা আবার এটা জানিয়ে দেয়, ওগো আল্লাহ, গতকাল 15 তারিখ তোমার বান্দা ছিলাম, আজকে 16 তারিখ, গতকাল বৃহস্পতিবার ছিল, আজকে জুমাবার হয়েছে, সুতরাং আমি কালকে তোমার বান্দা ছিলাম, তেমনি ভাবে আজকে জুমাবারও 16 তারিখও তোমার বান্দায় আছি। সুবহানাল্লাহ। এটা হলো স্বীকৃতি। এই জন্য আমার রব্বুল আলামিন আমাদের উপর যে ইবাদত করার কথা বলা হয়েছে, সেই নামাজের আজকে যে আয়াতকে খুতবার মধ্যে এনেছেন সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লা'আল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের উদ্দেশ্যে বলেন, ও আমার বান্দা, ও আমার বান্দার নরনাদিয়া, তোমরা মানুষ কাও যারা ঈমান আনয়ন করেছ আল্লাহর প্রতি এবং আল্লাহর রাসূলের প্রতি, যারা মুমিন তারা দাবি করো, তোমরা মানুষ কাও ওয়াসজুদু, তোমরা আমার দরবারে রুকু করো, ওয়াসজুদু, এবং আমি আল্লাহর প্রতি সিজদা করো। সুবহানাল্লাহ। আল্লাহর নাম আমার কও, ঈমান আনয়ন করেছে শুধু আইয়াম মুমিন বললে হবে না, তোমার দায়িত্ব কর্তব্য রয়েছে। সেটা কি? আমানুল কও, আমার দরবারে রুকু করো, ওয়াসজুদু, এবং সিজদা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরে বলেন, ওয়া'বুদু রাব্বাকুম, এবং আপন প্রভুর ইবাদত করো, আল্লাহর ইবাদত করো। ওয়াফআলুল খায়র, এরপরে তোমরা সৎ কাজ করো, আমল সালেহ করো, ভালো কাজ করো, নেক কাজ করো, লাআল্লাকুম তুফলিহুন। ওগো বান্দা, এগুলো যদি তোমরা করে থাকো তাহলে অবশ্যই তোমরা সফলতা লাভ করবে। সফলতা লাভ করা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ফর্মুলা দিয়ে দিয়েছে। কিভাবে আমরা সফল হব? আমরা যে পথে সফল হওয়ার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, ওই পথ সফলতার পথ নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সফলতার পথ বাতলাই দিয়েছে। এটাই হলো সফলতার পথ। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون. سبحان الله. আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াতে সফলতা হলো قد أفلح المؤمنون, যারা মুমিন হয়ে খুব বড় ঈমান নিয়ে, খুব বড় আমল নিয়ে, লোকের প্রতি ভালোবাসা নিয়ে, খুব বড় ঈমান নিয়ে যারা মুমিন করে দুনিয়া থেকে খবর জগতে চলে গেছে, আল্লাহ বলেন তারাই হলো এই দুনিয়ার ও আখিরাতে সফল। সুবহানাল্লাহ।
তারাই সফল। দুনিয়ার জ্ঞানী নয়, কোটি টাকার মালিক নয়, ধন সম্পদ নয়, ক্ষমতা নয়, এগুলো কোনো সফলতা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সফল যদি হতে চাও তাহলে তোমরা قد أفلح المؤمنون নাম্বার 1 সত্যকারের মুমিন কামেল বানার চেষ্টা করো। সুবহানাল্লাহ। যারা মুমিন আল্লাহ বলেন তারাই সফল, অন্য কারণ সফলতা মাপকাঠি হলো ঈমান দিবা। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমানুল কাউম ওগো দুনিয়ার মানুষ তোমরা উপকার ওয়াজুদু এবং সিজদা করো, ওয়াবুদু রাব্বাকুম তোমার রবের ইবাদত করো, ওয়াফআলুল খায়র সর্বাবস্থায় ভালো কাজ করো, ভালো কাজের আদেশ দাও, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তু'মিনুনা বিল্লাহ। যদি সত্যকার মুমিন হয়ে থাকো তোমরা ভালো কাজের আদেশ দাও, খারাপ কাজ থেকে নিষেধ করো, যতটুকু তোমার সামর্থ্য আছে খারাপ কাজ কিন্তু নিষেধ করো। ওয়াফআলুল খায়র আমল সালিহ ভালো কাজ করতে থাকো, লাআল্লাকুম তুফলিহুন, অবশ্যই তোমরা আল্লাহর দরবারে আল্লাহর মানদণ্ডে আপনি সালেহ ভালো মানুষ হওয়ার যোগ্যতা তোমরা করতে পারবে। সুবহানাল্লাহ। ভালো মানুষ হওয়ার জন্য নাম্বার 1 আমাদেরকে ঈমান আনয়ন করতে হবে। ঈমানের উপরে হেরফের থাকতে পারবে না। একমাত্র আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস, ঈমানের যে মূল কথাগুলো, ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বা'দাল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন যে ঈমানের মূল বিষয়গুলো আমাদেরকে বিশ্বাস করা, ইকরার বিল লিসান, তাসদীক বিল জানান, আমল বিল আরকানের মাধ্যমে যে দেওয়া হয়েছে, এগুলোকে বিশ্বাস করলে ভালো মানুষ হতে হবে। আল্লাহর মানদণ্ডে ভালো মুসলমান হতে হবে, ভালো মুসলমান। আমাদের দেশে দুঃখের বিষয় আপনাদের দেখতে পাই মানুষের অভাব, কিন্তু ভালো মানুষের অভাব আছে না। ডাক্তারের অভাব নেই, ভালো ডাক্তারের অভাব, মাস্টারের অভাব নেই, কিন্তু ভালো মাস্টারের অভাব আছে না। নেতার অভাব নেই, কিন্তু ভালো নেতা, চরিত্রবান, আদর্শ নেতার অভাব আছে না। গঙ্গের অভাব আছে, আসলে নেতাবানই শুধু মানুষকে শোষণ করা হোক। কারণ আমি আপনি চলে যাব, আমরা বেঁচে থাকবো সারা জীবন আমাদের কর্মের মাধ্যমে, ঠিক না? আর কিছুই থাকবে না। একটা কথা থাকবে শুধু, এই মানুষটা কেমন ছিল, এই মানুষটার কাজ কি ছিল, এই কথাটাই থাকবে। আর কিছু থাকবে না। আপনি অবৈধ সম্পদ অর্জন করি, অবৈধ পন্থা অবলম্বন করে ভাইয়ের হক, বোনের হক, অন্য মানুষের হক নষ্ট করে আপনি কোটি টাকার পাহাড় করলেন, ওই টাকা কি মানুষ মনে রাখবে? কোন কাজে আসবে? সেজন্য কবি বলেন অর্থাৎ কর্মের কথা, কর্মের মাধ্যমে আমাদের পরিচয় থাকবে, আমাদের নাম থাকবে আমার কর্মের মাধ্যমে। মানুষটা কেমন ছিল, তার কর্মটা কেমন ছিল, আমরা অনেক জায়গায় দেখতে পাই। মানুষের জায়গায় যায়, মানুষ যখন যায় তার মাধ্যমে মানুষটা কেমন ছিল প্রমাণ হয়। সুবহানাল্লাহ। কিছুদিন আগে আপনার ওই সাপোরি বদরকালের একজন চেয়ারম্যান মারা গেছে, অল্প বয়সে মারা গেছে। কত সুন্দর জানাল, তারপর একটা বক্তব্য আমি শুনেছি অনলাইনে। তিনি একটি কথা বললেন যে আমি কোন একটা রাজনৈতিক দল করতে পারি, এটা অবশ্যই
তাহলে আমার এলাকায় অন্য রাজনৈতিক দল করবে, তার মান সম্মান হানি করবো, তার ইজ্জত আবার টানবো, এটা তো কোরআন পাকের মাধ্যমে আল্লাহ তো নিষেধ করেছে। সুতরাং আমি এটা করি না। তিনি একটা দল করেন, আর একটা অনুষ্ঠানে অন্য একটা দলের লোককে সভাপতি বানিয়েছে। সকল দলের মানুষ আমার ভাই, আপনি যদি আমার প্রতি না করেন আমি আপনার প্রতি করতে পারবো না। কারণ আপনার ইজ্জত, আপনার সম্মান সকল মতের, সকল দলের, সকল বর্ণের মানুষের অধিকার রক্ষা করা, এটা আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে। তারা অধিকার যেন করেন না ভালো মানুষের। অনেক অন্য অন্য দলের মানুষের তার জন্য কান্নাকাটি করেছে, আমি এটা দেখতে পাই। এই ধরনের নেতা হওয়া উচিত বলে আমি মনে করি। সেই নেতার কথা বলে মানুষ অন্তর থেকে লানত দিবে, ঘৃণা করবে, কিন্তু আপনার সামনে গেলে সালাম দিবে, আপনাকে সালাম দিবে, এমনি সালাম দিচ্ছে আপনাকে বই, কিন্তু পিছনে কি বলে সেটা শোনার দরকার আছে। ভবিষ্যৎ আমরা সেটা শুনতে রাজি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন হাক্কা তাকাতুহ ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও দুনিয়ার মানুষ, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো, আল্লাহকে ভয় করো, এরপরে মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো, তাহলে আমাদেরকে মুসলমান হতে হবে। মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহর প্যারা হাবিবকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কোরআনে মুসলমান না হয়ে মৃত্যুবরণ করার জন্য নিষেধ করা হয়েছে, তাহলে মুসলমানকে আল্লাহর প্যারা হাবিব সংক্ষেপে হাদিস বর্ণনা করলেন। আল্লাহর প্যারা হাবিব বলেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। সত্যকারের মুসলিম হলো ওই ব্যক্তি যার হাত এবং জবান থেকে অন্য মুসলমান তথা অন্য মানুষ নিরাপত্তা থাকে। সুবহানাল্লাহ। যার হাত এবং জবান থেকে অন্য মানুষ নিরাপত্তা থাকে, কোনো কষ্ট দেয় না মানুষ, তাহলে আমাদেরকে মুসলমান হতে হবে। সত্যকারের ভালো মুসলিম হতে হবে, আমাদের ভালো মুসলমান হতে হলে নম্বর ওয়ান আমাদের দরকার সেটা হল না ঈমান। কোনো শিরক করা যাবে না, আল্লাহ নারাজ হয়, সোনার মদিনায় নূর নবী নারাজ হয়, এই ধরনের কোনো কাজ করা যাবে না, এরকম কোনো কথা বলা যাবে না। নম্বর ওয়ান ভালো মুসলমান হতে হলে আমাদেরকে কি করতে হবে? ঈমান ঠিক রাখতে হবে। এরপরে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ, আল্লাহ দেওয়া যে বিধানের কথা আজকে খুতবার মধ্যে কথা বলা হয়েছে, আমানুর কাউ বলে ওয়াজুদু ওয়াবুদু রাব্বাকুম, এখানে নামাজের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। ওই বান্দাগণ, তোমরা রুকু করো, সিজদা করো, মানে হলো তোমরা কি করো? কথা বলেন আপনারা কি করো? নামাজ পড়ো। নামাজের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। সিজদা মানে হলো নামাজ, রুকু করা মানে হলো নামাজ। কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ইয়াওমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদউনা ইলা সুজুদি ওয়া হুম সালিহুন। আল্লাহ বলবেন, ওগো বান্দা সিজদা দাও। যারা দুনিয়াতে নামাজ আদায় করেছে আল্লাহর নির্দেশনা অনুযায়ী, আমানু কাউ ওয়াজুদু ওয়াবুদু রাব্বাকুম বলে, যারা রুকু করেছে, সিজদা করেছে, কিতাব এসেছে তারা আল্লাহর ওয়ার্ডের সাথে সাথে মাটিতে সিজদা দিয়ে লুটিয়ে পড়বে। সুবহানাল্লাহ। তার জন্য নাজাত। আর যারা এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভালো মুসলমান হয়ে, ভালো মানুষ হয়ে নামাজ আদায় করে নাই, সিজদা দেয় নাই, তারা শত চেষ্টা করার পরও তারা সিজদা দিতে পারবে না। সিজদা দিতে পারবে না, কাজ হবে। কিন্তু যারা নামাজ আদায় করেছে তারা সারা সামনে সিজদা দিতে পারবে। সিজদা দিতে পারলে আপনি নাজাত। যারা নামাজ আদায় করে নাই, রুকু করে নাই, সিজদা করে নাই, আল্লাহর ওয়াদা পালন করে নাই, তারা সিজদা দেওয়ার চেষ্টা করলেও হবে না। কিতাব এসেছে তাদের শরীরে কাজ করবে,
অর্থাৎ আপনার এই যে কাজ করতেছে সিদ্ধে দিতে আপনি পারতেছেন, এটা আপনি পারবেন না। বড়ি দেব না সোজা দায় সিদ্ধে দেওয়ার চেষ্টা করলেও হবে। সিদ্ধে এত বড় কথা, সেজন্য সিদ্ধের কথা বলে বলে আল্লাহ রাব্বুল আলামিন এখানে সিদ্ধের কথা বলা মানে ভগবান দ্বারা তোমরা নামাজ আদায় করো। তাহলে আমাদের কি ভালো মানুষ হলে ইমানের পরে 5 ওয়াক্ত নামাজ ভালো বাবা আদায় করতে হবে। কিভাবে ভালো বাবা মানে শুধু নামাজ টুকু সরে দাও মানে নামাজ এরা সেই শুদ্ধ বাবা আদায় করার চেষ্টা করতে হবে। রুকু শিখতে ভালো বাবা আদায় করার চেষ্টা করতে হবে। রুকুতে যাই সিজদাতে যাই সেই রাকাত নামাজ পড়তে লাগে 2 মিনিট, 1 মিনিটও কতগুলো শেষ করে এই নামাজ আপনাকে আমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যেতে পারে। রুকুর অনেক দাম, সিজদার বাজায়ের বলতে গেলে ইনশাআল্লাহ আমি ঘন্টা বলতে পারবো। একটা সিজদার যে কত দাম কিয়ামত সময়ে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা যখন জাহান্নামে সাব্যস্ত হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতা আমার বান্দা কিছু আছে কিনা দেখো। ফেরেশতারা বলবে, আল্লাহ এত হালকা কিছু নেক আমল আছে তাও একদম নিচে পড়ে গেছে, দেখো যাচ্ছে। আল্লাহ বলবেন আবার দেখো, আরো কিছু দেখা যাচ্ছে। কিতাবে এসেছে আমার প্রিয় হাবিবের সাপ করেছেন দেখা যাচ্ছে বান্দার একটা সিজদা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করার জন্য বান্দা জমিনে একটা সিজদা দিয়েছেন। এই একটা সিজদার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা কবলে জীবনের সমস্ত গুনাহ মাফ করে জান্নাতে দিক করে দিবেন। সুবহানাল্লাহ। একটা সিজদা আল্লাহ তো বিভিন্ন কৌশল অবলম্বন করবেন বান্দা কিভাবে জান্নাতে যাবে, সেজন্য সিজদা দেওয়ার চেষ্টা করবেন। সিজদা দিতে পারলে এটাই হলো নামাজের মূল হলো সিজদা। যদিও আমাদের এখানে আমাদের বহুত কম, অনেক জায়গায় চেয়ারের সংখ্যা বেড়ে গেছে। অনেকে হাঁটাচলা করতে পারলেও চেয়ারে নামাজ পড়তে কোনো আরাম লাগে, কিন্তু আপনি যে নামাজের যে একটা তৃপ্তি, সিজদার একটা নামাজের যে একটা মূল, এখান থেকে আপনি মারুম হয়ে যাচ্ছেন। যদি পারেন আপনার কপালটা যদি মাটিতে লাগাতে পারেন, আপনার মতো সৌভাগ্যবান ব্যক্তি আর হতে পারে। সেজন্য এই যে সিজদা দিয়ে নামাজ আদায় করার চেষ্টা করবেন। একটা সিজদার অনেক দাম। হাদিসে পাকে এসেছে একটা সিজদা এক পাল্লায় রাখা হলে ইমানদারি তামাম দুনিয়া এক পাল্লায় রাখা হলে ওই সিজদার পাল্লায় ভারী হবে। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে কেমন কথা। সেজন্য আমাদেরকে বলা মুসলমান হতে হলে 1 নম্বর ঈমান পরিশুদ্ধ রাখতে, নম্বর 2 5 ওয়াক্ত নামাজ ভালোভাবে আদায় করতে, নম্বর 3 হলো হালাল ভাবে জীবন অতিবাহিত করতে হবে। হারাম খাওয়া যাবে না, হারাম খেলে ইবাদত কবুল হয় না, হারাম খেলে ওই আল্লাহ জান্নাতে যাবে না। আল্লাহর বিরানি বলেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। ওকে দুনিয়ার মানুষ যারা হারাম যেটা বর্জন করবে, হারাম খাবে, ওই শরীর কখনো আল্লাহর জান্নাতে যাবে না। তাহলে আমাদেরকে হালাল জিন্দেগি করতে হবে, হারাম থেকে দূরে থাকতে হবে। এরপরে বলে মুসলমান হতে হলে আমাদের আরেকটা গুণ লাগবে, সেটা হতে হবে আখলাক, অর্থাৎ আমাদের আচরণ। সুবহানাল্লাহ। কি আচরণ? অনেক মানুষ দেশে বসে একেবারে জিবরিলের হাত ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার বহুত ভালো, কিন্তু তার আচরণ আবু জাহেলের মতো। অনেক জায়গায় দেখে কথাবার্তা একদম আইএম একটা কিছু সমাজে কোনো মানুষকে দেখতে পারে না। এরকম অনেক ধরনের খারাপ আচরণওয়ালা ব্যক্তি সমাজে আছে। আল্লাহর প্রিয় হাবিব বলেন, ভালো মানুষের গুণ হলো আখলাক, তার আচরণ তিনি সর্ব অবস্থায় ভালো আচরণ করে মানুষের সাথে, নিজের সন্তানের সাথে বলেন, নিজের স্ত্রীর সাথে বলেন, প্রতিবেশীর সাথে বলেন, আত্মীয় স্বজনের সাথে বলেন, অন্য মানুষের সাথে বলে
সর্ব অবস্থায় যিনি মানুষের অধিকার কখনো নষ্ট করে না, মানুষকে সম্মান করেন, মানুষের সাথে ভালো আচরণ করেন, এটাই হলো ভালো মুসলমানের সুবহানাল্লাহ। আমাদেরকে এটা ঠিক রাখতে হবে। আল্লাহ প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামরা সহিহ বর্ণনায় এসেছে শুধু মুসলমান নয়, অমুসলিমের সাথে ভালো আচরণ করেছে। সুবহানাল্লাহ। আমরা তো মনে করি শুধু ইবাদত নামাজ পড়া, নো, ইবাদতের একটা ব্যাপক শব্দ। আপনি কোন একজন আল্লাহর বান্দার সাথে ভালোভাবে কথা বললেন, সহযোগিতা করলেন, এটা অনেক বড় একটা ইবাদত। ইবাদতের কোনো শেষ নেই, ভালো কাজেই ইবাদত। সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তার ঘরে একটা ছাগল জবাই করলেন। এরপর তিনি বললেন, আমার পাশে যেই মানুষ আছে তাকে এই ছাগলের মাংস দেওয়া হয়েছে। তখন তারা বলল, ওগো আল্লাহর প্রিয় প্রিয় সাহাবা, এরা তো ইহুদি। এরা কি মুসলমান নয়, ইহুদি, তাদেরকে দেওয়া হয় নাই। আল্লাহর প্রিয় হাবিবের সাহাবা বললেন, ওগো আমার সন্তানাদিরা, আমি আল্লাহর প্রিয় হাবিবের নূরানি জামানে শুনছি আখলাক যার ঠিক নাই, চরিত্র, মানুষের আচার আচরণ যার ভালো নয়, সে ভালো মানুষ নয়, ভালো মুসলমান নয়। সুতরাং অমুসলিম হলেও আল্লাহর প্রিয় হাবিবকে তাদেরকে দেওয়া নিষেধ করেন। সুতরাং তাদের করো আমার এই ছাগলের মাংস তোমরা পৌঁছিয়ে দাও। সুবহানাল্লাহ। সুতরাং সকল মানুষের সাথে ভালো আচরণ আমাদেরকে করতে হবে, কারো অধিকার নষ্ট করা যাবে না। বান্দার হকের দিকে সচেষ্ট থাকতে হবে, আল্লাহর হক বান্দার হক চিন্তা হবে, কোন বান্দার হক নষ্ট হচ্ছে কিনা সেই দিকে আমাদেরকে লক্ষ্য করতে হবে। আর ভালো মুসলমান হতে হলে একটা গুণ, সেটা হলো হারাম থেকে বাঁচতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের যে ফরজ বিধানগুলো, ফরজ বিধান আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো আমাদেরকে পালন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত কারীমের মাধ্যমে আমাদেরকে যে নির্দেশনা দেন সেটা হলো তোমরা নামাজ আদায় করো, জামাত সহ আল্লাহর দরবারে সারা কাজগুলো করো, আল্লাহর দরবারে সারা কাজ করো, উত্তম আমল, উত্তম কাজ। আল্লাহর প্রিয় হাবিবকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, উত্তম আইয়ুল ইসলামে খায়র, সর্বশ্রেষ্ঠ আমল, সর্বশ্রেষ্ঠ ভালো কাজ কোনটি? ইসলাম। আল্লাহর প্রিয় হাবিব এক হাদিসে বলেছেন, ঝগড়াকে থামিয়ে দাও। কিকে? ঝগড়াকে মীমাংসা করো। দুই ভাইয়ে মারামারি, আল্লাহর প্রিয় হাবিব আসার পরে আরবের দুই গোত্র যুদ্ধ চলেছিল অনেক বছর ধরে। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব ওই যুদ্ধ থামিয়ে তাদেরকে যখন একত্রিত করে দিলেন, ঝগড়া মীমাংসা করে দিলেন, ফুরানো বলে একটা আনন্দের জয়ের, আনন্দের একটা বাতাস বইছে। সুবহানাল্লাহ। অনেক বছর তারা যে কোনো কিছুর জন্য ঝগড়া রেখে ঝগড়া হতে হতে এটা অনেক লম্বা হয়ে যেত। এই ফ্যামিলির মানুষ ওই ফ্যামিলির সাথে বিয়ে বসত, এই ভাড়ার লোক, ওই গোত্রের লোক, তাদের সাথে আত্মীয়তা করতে হবে। আল্লাহ প্রিয় হাবিব এগুলো মীমাংসা করে দিলেন। সুতরাং আল্লাহ প্রিয় হাবিব বলেন, ইসলাম আরো ভালো কাজ আছে, মানুষকে খাওয়ানো, সালাম দেওয়া, আর মানুষের ভালো কাজ করা, হাব্বুন নাস ইয়ানফাউন নাস। আল্লাহর প্রিয় হাবিব বলেন, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি ভালোবাসেন, কোন ব্যক্তিকে? যে ব্যক্তি মানুষের উপকার করে। সুবহানাল্লাহ। মানুষের উপকার, অপকার তো আপনি যতই উপকার করতে পারেন, মানুষের খুশি হবে কে? আল্লাহ খুশি হয়ে যাবে। সুতরাং সেই দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে এবং বিশেষ করে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়ার চেষ্টা করতে হবে। তাকবীরে তাহরীম, যারা জামাত সহকারে নামাজ আদায় করবে, আল্লাহর প্রিয় হাবিব তাদের ব্যাপারে হাদিসে বাকি কিছু কথা নোট করেছেন। আল্লাহর প্রিয় হাবিব বলেন, যারা জামাত সহকারে নামাজ আদায় করবে, আল্লাহ তাদেরকে দুনিয়াতে 5টি পুরস্কার দিবেন। 5টার মধ্যে একটা হলো কাতাবাল্লাহু লাহু বারাআতাইন বারাআতুন মিনান নার। যারা জামাত সহকারে নামাজ আদায় করবে, তাকবীরুল্লাহ শহীদ। তাকবীরুল্লাহ কাকে বলা হয়? ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে, সাথে সাথে আল্লাহু আকবারের ভিতরে আপনি নিয়ত করবেন, এটা হলো তাকবীরুল্লাহ, বাইরে। এখন তো আমাদের অনেক সময় আমাদের মুসলমান দেখা যায় নিয়ত করে না, হোম হাম করে,
খেলা তোমার শেষ করে রুপি দেওয়ার আগে আসতে করি আমাদের রাতে এই নামাজ আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারবে। আল্লাহ বলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই নামাজ আমার জন্য তুমি পড়তেছো। মনে করবেন নামাজের যত সিজদা লম্বা, যত রুকু লম্বা, যত তাসবিহ লম্বা এবং যত নামাজের সময় বেশি ব্যয় হয়, ওই নামাজ আল্লাহ দরবারে মকবুল বেশি হয়। সুবহানাল্লাহ। এটা কি আমরা অনেক জায়গায় কেরাত একটু লম্বা করলে গোমার করবে, আবার সিজদা হয়তো বেশি লম্বা সিজদা অনেক বারের করবে, এরকম বলবেন যত বারের সিজদা লম্বা করবেন, দীর্ঘায়িত করবেন, আল্লাহ দরবার আপনার মান সম্মান আল্লাহ অনেক উপরে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ পেরাহাই বলেন দুনিয়াতে তাকবীরুল্লাহ শরীফ যারা সাল্লাল্লাহু ইমামের পিছনে তাকবীর প্রাপ্ত হয় তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে বড় বড় দুটো নিয়ামত দান করেন। তার মধ্যে একটা হলো আল্লাহ রাব্বুল আলামিন হুজুরদের নেফাক থেকে তাদেরকে রক্ষা করেন। আল্লাহ পেরাহাই বলেন আরেকটা হলো এই খারাপ থেকে বুজুর্গ থেকে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করবেন এবং নেফাক থেকে মুনাফিকি থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি জামাত সহকারে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার চেষ্টা করবে, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরাবি বলেন ওয়ালাউ মা ইয়ারফাউ যিকিল মাঈশা ওয়া ইয়ারফাউ আনহু আযাবাল কবর। আল্লাহ তাদেরকে পাঁচটি পুরস্কার দিবেন দুনিয়াতে, সেটা হলো অভাব অনটন থেকে দূর করে দিবে, খবর আযাব তার দিবে এবং ওই কিয়ামতের ময়দানে ওয়া ইউতি কিতাবাহু বিয়ামিনি, তার আমলনামা আল্লাহ রাব্বুল আলামিন তার হাতে দান করবেন। ওয়া ইদখুলুল ইয়ামুরু আলা সিরাতি কাল বারাকিল খাতিব, তিনি বিদ্যুৎ গতিতে কোন সিরাত অতিক্রম করবেন। সুবহানাল্লাহ। 40 বছরের রাস্তা, যে কোন সিরাতের রাস্তা, এটা বিদ্যুৎ গতিতে বান্দা এটা পার করবে যে জামাত সহকারে আদায় করবে। লাস্টে তার পুরস্কার হলো আল্লাহর প্রিয় হাবিব বলেন ওয়াইদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, যারা জামাত সহকারে নামাজ আদায় করার চেষ্টা করবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। জান্নাত অনেক ধরনের দরজা চালু, অনেক মানুষ আল্লাহ রাব্বুল আলামিন কোনো হিসাব লা হিসাব বান্দা দেওয়ার সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে আপনাকে হিসাব ছাড়াই জান্নাতে প্রবেশ করার অনুমতি দেওয়া হবে, কোনো হিসাব নেই, বেবাইতে হিসাব। সুতরাং আমাদের জামাত সহকারে নামাজ আদায় করতে হবে। আর যারা জামাত সহকারে নামাজকে কি করবে, অবহেলা করবে, অবহেলা করবে, অবহেলা করে বাসায় পড়ে অথবা জামাত চলে যাচ্ছে সেদিকে খেয়াল করে না, বক্ত চলে যাচ্ছে সেদিকে খেয়াল করে না, আযান দিছে নামাজ পড়বো কি হয়েছে অনেকটা খবর নাই, শুক্রবারে বলা বা শুক্রবার আসতে হবে। আমাদের এই মুসলমানের অবস্থা এরকম, কখন শুক্রবার আসবে আমরা তাকিয়ে থাকি। এই দুই রেখাত হবে, এই দুই রেখাত কেন বলো ওটা আল্লাহকে ভয় করে বলে আল্লাহকে নিজর দিই, যা আসর নামাজ সারিয়ে দিবে আর বলে করিয়ে সারিয়ে হয়। নামাজ আমাদেরকে পড়তে হবে আমাদের লাভের জন্য। আল্লাহ প্রায় বলেন পাঁচ ওয়াক্ত নামাজ যারা জামাত সহকারে আদায় করে, আদায় করার ক্ষেত্রে অবহেলা করে, দুনিয়াতে তাদের জন্য অনেক শাস্তি রয়েছে। দুনিয়াতে 3টি এবং কবরও 3টি, সালাসা ফিল কবর ওয়া সালাসা ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিনও 3টি তাদের শাস্তি প্রদান করা হবে। 1 নম্বর ফিদ দুনিয়া ইয়ারফাউল বারাকা মিন কাসবি ওয়া রিজকি, আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিক এবং উপার্জনের বরকত উঠিয়ে 1 লক্ষ টাকা কামায় বরকত নেই, 1.5 লক্ষ টাকা কামায় নিজে কখনো একটা চা খাই বাজারে করে এত টাকা যাই কোথায়, কত বরকত নেই, কোথায় চলে যায় আমি জানি, বরকত আল্লাহ উঠিয়ে। আর মানুষ মাত্র 9,000 টাকা চাকরি করে, তিনি খুব সুন্দরভাবে চলে, আর দিনে চা খাই বলে 2 নম্বর চেয়ে বেতন করতে চা খাওয়া জন্য কত জোর আল্লাহ বালা চলে। আর ভাই আল্লাহ 90,000 টাকা আমার দিবে খবর, কত বড় সামনে আছে জরুরি দি শান্তি নেই। আল্লাহ রাব্বুল আলামিন রিজিক এবং বারাকা উঠিয়ে দেবেন এবং ওয়ায়ানজামু সিমাউল খায়রি মিন ওয়াজহি, আল্লাহ তাআলা সিয়ারা হতে সুন্দর নিদর্শন আপনার চেহারা থেকে দূর নিয়ে যাবে। খবরও
বিশেষ বিশেষ শাস্তির কথা বলা হয়েছে। অন্ধকার কবর মন্ত্রীর প্রশ্ন কঠিন হবে, অন্ধকার হবে, কবর সংকীর্ণ হয়ে যাবে এবং বড় বড় শাস্তির কথা এখানে হাদিসে পাক আল্লাহ রাসূল বলেছেন। সুতরাং এক কথাই আমি এটাই বলতে চাই, যত পারে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমান নিয়ে আমল নিয়ে ভালো মুসলমান হয়ে অন্য মানুষের হক নষ্ট না করে, অধিকার নষ্ট না করে, কাউকে কষ্ট না দিয়ে ভালো মানুষ হিসেবে যেন আমরা কবরে যেতে পারি। আল্লাহ কবুল করুন, সবাই বলে আমিন। আমাদের এক ব্যক্তি জলিল ব্যক্তি আমাদের এই মসজিদে দান করেছে 500 টাকা। আল্লাহ তার দানকে কবুল করুন। একটা মেয়ের জন্য দোয়া চেয়েছেন পরিবার, এই মসজিদে 1000 টাকা দান করেছেন। আল্লাহ সকলের দানকে কবুল করুন, সবাই বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।